আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মহিপাল ফ্লাইওভারের নিচে এবং আশেপাশের এলাকা। সরকারি জায়গার মধ্যে মানুষের যাতায়াতের অসুবিধা করে ছোট ছোট টং দোকানগুলো বসে গেছে। এখানে মূলত যারা দখলদার আছে, বিভিন্ন চাঁদাবাজ, তারা এই সরকারি জায়গাটা দখল করে রেখেছে, যা জনসাধারণের জন্য খুবই দুর্ভোগের একটি বিষয়। এই চাচাটিকে দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। যাই হোক, এমন অনেক মানুষ এখানে অনেকের অপেক্ষা থাকে। ফেনীর এই এলাকাটি প্রতিদিন নানা ঘটনার সাক্ষী হয়ে রয়েছে। যাই হোক, দেখতে পাচ্ছেন এটা ট্রাফিক পুলিশের অফিস। এই মহিপাল এলাকাটি বিশেষ করে ঢাকা চট্টগ্রামের মহাসড়ক হওয়াতে এখানে এবং ফেনী নোয়াখালীর রোড থাকাতে চতুর্মুখী যাতায়াত হয় এখানে, এবং তাই যানজট লেগে থাকে। তো এখানে ট্রাফিক পুলিশ বাধ্যতামূলক, সবসময় ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকতে হয়। তারা দিক নির্দেশনা দিয়ে গাড়িগুলো পারাপারের ব্যবস্থা করে দেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন গাড়ি, সিএনজি, রিক্সা, মোটরসাইকেল ইত্যাদি, এবং জনসাধারণ পায়ে হেঁটে রাস্তা পার হয়ে যাচ্ছে। এছাড়াও দূরে বিভিন্ন দোকানপাট রয়েছে, বিশেষ করে ফলের দোকান, মিষ্টির দোকান এবং হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদি রয়েছে, যেখানে মানুষ কেনাকাটার জন্য ভিড় করে থাকে। ছোট ভাইটিকে দেখে মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা আছে। আসলে মহিপাল ফেনী অঞ্চলের মূল যাতায়াতের কেন্দ্রবিন্দু। আপনারা দেখছেন মহিপাল ফ্লাইওভারের নিচের ও আশেপাশের এলাকা। ছোট ভাইটি এখনো বসে আছে। যারা দেখছি ট্রাফিক চার্জের কোনো অবসর নেই, তারা প্রতিনিয়ত তাদের দায়িত্ব পালন করে চলছেন। আপনি দেশের যে প্রান্ত থেকে পেয়ে আসেন, আপনাকে মহিপাল হয়ে যেতে হবে। মহিপাল থেকে আপনি ফেনীর যে কোনো অঞ্চলে যেতে পারবেন। অনেক মানুষের আনাগোনা এই মহিপাল। এখানে যাত্রী চাউনির মতো একটি জায়গা আছে, যার মধ্যে অনেকে বসে সময় পার করে। এছাড়াও দেখতে পাচ্ছেন সিএনজি এবং রিক্সা চালকরা বসে আছে যাত্রীর অপেক্ষায়। অনেক ক্ষেত্রে যাত্রী নিজ থেকে এসে গাড়িতে উঠে যায়। তো এখানে একটা ফল দোকান রয়েছে রিক্সার পিছনে। এছাড়াও সারিবদ্ধভাবে অনেকগুলো পান সিগারেটের দোকান রয়েছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।